এই মামলাগুলোতে তারা যারা অপরাধমূলক ষড়যন্ত্রের সঙ্গে জড়িত, যারা ফ্যাসিস্ট হাসিনাকে বিভিন্ন সময়ে বৈঠক করে তারা এই হত্যাযজ্ঞ চালানোর জন্য বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে হত্যা মামলার সঙ্গে তারা সম্পৃক্ত হবে। এবং প্রত্যেকটি হত্যা মামলায় তদন্ত করার সময় তদন্তকারী কর্মকর্তা যখন দেখছেন যে এই মামলাগুলোর পিছনে একটি বড় ষড়যন্ত্র আছে এবং তারা সরাসরি অংশগ্রহণ করেছে হত্যায়, তাদেরকে এবং যারা ষড়যন্ত্রের সঙ্গে ছিল তাদের সবাইকেই এই মামলা জিজ্ঞাসাবাদ করার প্রয়োজন বিধা তাদেরকে রিমান্ডে নেওয়া হচ্ছে। এছাড়াও আপনারা জানেন যে ষড়যন্ত্রকারীদের মধ্যে অনেকে পলাতক আছে, তাদেরকে এখনও গ্রেপ্তার করা সম্ভব হয় নাই। অতএব তাদের বিষয়েও জিজ্ঞাসাবাদ করা, যেহেতু তারা তাদেরই সহযোগী ছিল, তাদের সঙ্গে তারা বিভিন্ন ধরনের বৈঠক করেছে, তাদের বিভিন্ন ধরনের ভিডিও ফুটেজ আছে, তাদের বিভিন্ন ধরনের ফটো আছে এবং তাদের সঙ্গে বিভিন্ন ধরনের মেসেজ আছে এবং কনভারসেশন আছে, তথ্য আছে, এগুলি মিলিয়ে দেখা এবং এগুলিকে পরীক্ষা করা এবং অন্য তারা তাদের যে সহযোগী ছিল তারা এখন তাদেরকে ধরা ছোঁয়ার বাইরে, তাদের বিষয়ে এদের মাধ্যমে এগুলিকে আরও পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রত্যেকটি মামলায়, হত্যা মামলায় এরা ষড়যন্ত্রকারীরা অবশ্যই রিমান্ডে তাদেরকে নেওয়ার প্রয়োজন হবে এবং পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা তাদেরকে ক্রমান্বয়ে তাদেরকে রিমান্ডে নেবে এবং যে রিমান্ডগুলো পেন্ডিং আছে সেগুলি অবশ্যই ওয়ান আফটার আনাদার সেগুলি তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে। জানতে চাই, ট্রাইব্যুনালের মামলার চার্জশিট প্রায় পথে, তদন্ত শেষ পর্যায়ে, ট্রাইব্যুনালের বহু আগে আপনারা কিন্তু মামলার কার্যক্রম শুরু করেছেন, তো চার্জশিট আমরা কবে দেখতে পাবো? আরেকটু অ্যাড করে দিই যে আপনি যেটা বললেন যে যারা সহযোগী যারা এখনো গ্রেপ্তার হয়নি, আমরা দেখলাম যে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত অল্প কিছু পুলিশ সদস্য গ্রেপ্তার হয়েছে, আইজিপি দুই সাবেক আইজিপি ছাড়া। এত হাজার পুলিশ সদস্য এই মাটির আন্দোলন দমনে তারা নির্দেশ পালন করেছেন, আপনিও করছেন, তাদের পুলিশের গ্রেপ্তারটা বিষয়ে আপনি কোনো কনসার্ন আছে কিনা? আরেকটু অ্যাড করে এটা শুনবো যে কোনো ক্রিমিনাল অফেন্সে আলামতটা খুব জরুরি। ম্যাক্সিমাম হত্যা মামলাগুলো আমরা দেখি গুলিতে নিহত হয়েছে, গুলিতে নিহত হয়ে থাকলে সেক্ষেত্রে যে আর্মস বা অস্ত্র সেগুলো এখন পর্যন্ত উদ্ধার হয়েছে কিনা কোনো একটি। এখানে আপনারা দেখেন যে আমাদের তদন্ত তো চলছে, যেটা আপনারা বললেন যে আমাদের কিছু কিছু মামলা আমরা তদন্তের শেষ পর্যায়ে, আপনারা কিছুদিন পরে আপনারা কয়েকটি মামলা আপনারা অবশ্যই দেখতে পাবেন। আর কি ব্যাপার হলো যে এই মামলাগুলো খুবই গুরুত্বপূর্ণ মামলা এবং জাতি এই মামলাগুলোর দিকে তাকিয়ে আছে এবং এগুলি হত্যা মামলা, সাধারণ বাচ্চা ছাত্রদেরকে হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে, এগুলি খুবই আমরা পরীক্ষা নিরীক্ষা করে মামলাগুলোর দিকে আমরা অগ্রসর হচ্ছি এবং এই মামলাদের কোনো ত্রুটি না থাকে, এই মামলাগুলো যেন আইনের ফাঁক দিয়ে কেউ বেরোয় যেতে না পারে সেই জন্য খুবই সতর্কতার সঙ্গে তদন্ত করা হচ্ছে। আর এখানে আমরা জানেন অতীতে আমাদের দেশে অনেক হত্যা মামলা হয়েছে এবং হত্যা মামলার অনেক উদাহরণ এবং অনেক রেকর্ড আমাদের কাছে